বন্ধু ইমতিয়াজ অনলাইন সার্ভিসের পক্ষ থেকে আবার আমি আপনাদের কাছে নতুন একটি আপডেট নিয়ে চলে এসেছি ছাত্রছাত্রীদের জন্য, পড়ুয়াদের জন্য। বন্ধু, যারা এই স্কুলে স্টুডেন্ট আছেন, যারা পড়াশোনা করে থাকে, তারা এই ট্যাবের জন্য আপনার মোবাইল কেনার জন্য দোসাটা পেতে চলেছেন। সরকারের তরফ থেকে টাকা আসতে চলেছে। তো এই টাকাটি 10,000 টাকা আপনারা কবে পাবেন ট্যাব কেনা বা স্মার্টফোন কেনার জন্য, এবং টাকাটি কীভাবে পাবেন এবং টাকাটি কবে থেকে পাবেন, এই সমস্ত তথ্য আমি ভিডিওর মধ্যে আলোচনা করেছি। অবশ্যই ভিডিওটি দেখবেন। এই তরুণের স্বপ্নের প্রকল্পের টাকাটি 10,000 টাকা আসতে চলেছে প্রত্যেক স্টুডেন্টের অ্যাকাউন্টে 10,000 টাকা ট্যাব কেনার জন্য। তো অবশ্যই পুজোর আগে পেয়ে যাবেন আপনার টাকাটি। আশ্বাস দিয়েছেন পশ্চিমবঙ্গ সরকার। তো টাকাটি কবে ফাইনাল তারিখ আছে, কবে পাবেন এবং কীভাবে পাবেন, সমস্ত তথ্য জেনে নেবেন ভিডিওর মাধ্যমে। যদি ভালো লাগে থাকে আমার ভিডিওটি, তো অবশ্যই আমার চ্যানেলটিকে যদি নতুন হয়ে থাকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি করে রেখেছেন আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। বন্ধু, তরুণের স্বপ্ন স্কিম, এই পশ্চিমবঙ্গে পুজোর আগে ছাত্রছাত্রীরা পাবেন ট্যাব কেনার টাকা। অবশেষে দিনক্ষণ জানিয়ে দিল রাজ্য সরকার। এই পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীদের জন্য রাজ্য সরকারের তরফে ট্যাব অথবা স্মার্টফোন দেওয়া হয়। তো এই তরুণের স্বপ্ন স্কিম সংশ্লিষ্ট প্রকল্পটি বাংলা তরুণের স্বপ্ন প্রকল্প নামে পরিচিত। রাজ্যবাসী ছাত্রছাত্রীরা যারা মাধ্যমিক পরীক্ষা পাস করে একাদশ শ্রেণীতে ওঠেন, তাদের জন্য সরকারের তরফে ট্যাব কেনার জন্য টাকা দেওয়া হয়। কিন্তু চলতি বছর তরুণের স্বপ্ন প্রকল্পের টাকা পাওয়া নিয়ে পড়ুয়াদের মধ্যে অনিশ্চয়তা দেখা দিয়েছিল। মাত্র কিছুদিন আগে সরকার বিজ্ঞপ্তি প্রকাশ করে এই বিষয়ে জানায় যে আপাতত ট্যাবের টাকা দেওয়া হচ্ছে না, তবে খুব শীঘ্রই ছাত্রছাত্রীরা টাকা পেয়ে যাবেন বলে আশ্বাস দেওয়া হয়েছিল সরকারের তরফ থেকে। তো মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি তরুণের স্বপ্ন প্রকল্পে মাধ্যমিক পরীক্ষা পাস করে একাদশ শ্রেণীতে উত্তীর্ণ হওয়া ছাত্রছাত্রীরা রাজ্য সরকারের তরফে প্রতি বছর 10,000 টাকা অর্থ সাহায্য পেয়ে থাকে। এই টাকা দিয়ে পড়ুয়া ট্যাব অথবা স্মার্টফোন কিনতে পারেন। কোভিড পরিস্থিতি চলাকালীন রাজ্য সরকার তরুণের স্বপ্ন প্রকল্প উদ্বোধন করেছিলেন। তারপর থেকে প্রত্যেক বছর ছাত্রছাত্রীরা সংশ্লিষ্ট প্রকল্প থেকে সাহায্য পেয়েছে। কেবলমাত্র চলতি বছর এই সেপ্টেম্বরের গোড়ার দিকে ট্যাব কেনার টাকা পড়ুয়াদের দেওয়ার কথা থাকলেও পশ্চিমবঙ্গের বন্যা পরিস্থিতির কারণে তা স্থগিত রাখা হয়েছিল। এদিন নবান্নের তরফে জানানো হয় আগামীকাল থেকে ট্যাব কেনার টাকা পাঠানো হবে পড়ুয়াদের অ্যাকাউন্টে। অর্থাৎ যা জানা যাচ্ছে, খুব সম্ভবত পুজোর আগে ট্যাব কেনার টাকা পেয়ে যাবেন পশ্চিমবঙ্গের ছাত্রছাত্রীরা। এই করোনা পরিস্থিতি চলাকালীন বিভিন্ন জায়গায় স্কুলে কলেজে অনলাইনে ক্লাস হতো। এই পশ্চিমবঙ্গ প্রত্যন্ত অঞ্চলে বহু ছাত্রছাত্রীর কাছে স্মার্টফোন না থাকায় তারা ক্লাস করতে পারতেন না। আর সেই সমস্যা সমাধানের উদ্দেশ্যে 2021 সাল থেকে এই তরুণের স্বপ্ন নামক প্রকল্প চালু করা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায় সরকারের উদ্যোগে। প্রকল্প আরম্ভ করার সময় বলা হয় যে পড়ুয়াদের পরিবারের বার্ষিক আয় 2 লক্ষ টাকা কম, তারা এই প্রকল্পের জন্য অ্যাপ্লিকেশন করতে পারবেন। সেক্ষেত্রে পড়ুয়ার অ্যাকাউন্টে রাজ্য সরকারের তরফে দেওয়া হতো 10,000 টাকা অর্থ সাহায্য। তবে চলতি বছর থেকে এই প্রকল্পের আওতায় এসেছেন একাদশের ছাত্রছাত্রীদেরও। বর্তমানে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হয়েছে। অনলাইন মডেল বদলে অফলাইন ক্লাস হচ্ছে, তাও রাজ্য সরকার প্রকল্প বন্ধ করেনি, বরং বছর বছর সাহায্য পাচ্ছেন হাজার হাজার পড়ুয়ারা। এই বছর বেশ কিছুদিন অপেক্ষা করতে হলো তাদের, তবে পুজোর আগে অ্যাকাউন্টে টাকা পাঠিয়ে দেবে বলে আশ্বাস দিয়েছে সরকার। বন্ধু, দেখতে পাচ্ছেন এই পুজোর আগে এই ট্যাবের টাকা 10,000 টাকা পেয়ে যাবেন ছাত্রছাত্রীরা। আপনারা অবশ্যই এই পুজোর আগে পেতে চলেছেন 10,000 টাকা ট্যাব কেনার টাকা। তো বন্ধু, এই ছিল আছে ছোটো একটি আপডেট। যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিও লাইক করবেন, বন্ধু শেয়ার করতে ভুলবেন না।